الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার যত সৃষ্টি আছে তার মধ্যে আকৃতিগতভাবে সবচেয়ে সুন্দর এবং সেরা কাঠামো দান করেছেন হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া তাসলিমের সন্তানদেরকে, বনি আদমকে, আদম সন্তানকে, মানব জাতিকে আল্লাহ তাআলা আকৃতিগতভাবে সবচেয়ে সুন্দর কাঠামোটা দান করেছেন, যেটার ঘোষণা দিয়েছেন সূরাতুত তিনের ৪র্থ আয়াতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়েকটি বিষয়ের শপথ করে তারপর রব্বে যুল জালাল বলেছেন, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো, অবয়ব, আকৃতিতে সৃষ্টি করেছি। আকৃতিগতভাবে যেভাবে মানুষকে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে চমৎকার বানানো হয়েছে, প্রকৃতিগতভাবে স্বভাবগতভাবেও তাকে সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আখলাক এবং শ্রেষ্ঠ আদর্শ দান করা হয়েছে এবং এই আদর্শিক শ্রেষ্ঠত্ব ধাপে ধাপে তার মধ্যে পূর্ণতা দেবার জন্য যুগে যুগে নবী রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একের পর এক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এবং আল্লাহর রসুলরা দুনিয়াতে এসে মানুষকে মানবতা, মনুষ্যত্বের উৎকর্ষ সাধনে ধাপে ধাপে উন্নীত করে চলেছেন। সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বে যুল জালাল এই উম্মতকে, এই মানব জাতিকে ধন্য করেছেন এবং সর্বশ্রেষ্ঠ আখলাক এবং চরিত্র তাদেরকে দান করেছেন। এজন্য নববী চরিত্র, নববী আখলাক যেখানেই প্রতিষ্ঠিত হবে সেখানেই মানবতা, মনুষ্যত্বের চূড়ান্ত উৎকর্ষ সাধিত হবে, সেখানেই মানবতা, মনুষ্যত্ব সর্বোচ্চ চূড়ায় আরোহণ করবে। যেখানেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে, দীক্ষা থেকে, আখলাক থেকে, চারিত্র মাধুরী থেকে মানুষ নিচে নামবে, বঞ্চিত হবে আর ছাড়বে, সেখানেই মানুষ সত্যিকার অর্থে মানবতা, মনুষ্যত্বের শিক্ষাকে হারিয়ে মানবতার নামে অমানবিকতা এবং মনুষ্যত্বের নামে অমানসিকতা, পাশবিকতা, পশুত্বকে ধারণ করবে। অথচ সে নিজেকে গেয়ে বেড়াবে যে সে বড় মানবাধিকার কর্মী, সে বড় মানুষের অধিকার রক্ষা করে, গেয়ে বেড়াবে, ঘোষণা করে বেড়াবে। বস্তুত তার ভিতরে মানবতা, মনুষ্যত্বের ছিটে ফোঁটাও থাকবে না। কিছু ভণ্ডামি ছাড়া, কিছু ২ নম্বরই ছাড়া, কিছু লোক দেখানো বিষয় ছাড়া তাদের কাছে সত্যিকার অর্থে মানবতা, মনুষ্যত্বের অস্তিত্বটুকুও খুঁজে পাওয়া যাবে না। একদিকে একটা পাখি আর পশুর জন্য সে প্রাণপাত করবে, তার জীবন সে শেষ করে দিচ্ছে। এক কুকুরের জন্য নিজের জীবনকে সে শেষ করে দেবে। অথচ সৃষ্টির সেরা মানুষ দলে দলে নিহত হবে, হত্যাকাণ্ডের শিকার হবে, সেখানে মুখ বন্ধ করে, কানের মধ্যে ঠুলি পরে, চোখের মধ্যে ঠুলি লাগিয়ে চুপ করে বসে থাকবে, কিছুই যেন সে দেখে নাই। এই অদ্ভুত ভণ্ডামি মার্কা মানবতা, মনুষ্যত্বের ঘোষণা তারা দিয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে আসলেন, সেই সমাজের অবস্থাটা কি ছিল? এজন্য যত সিরাতকার নবীজির সিরাত লিখেছেন, নবীজির জীবনী যারাই লিখেছেন, তারা প্রত্যেকেই নবীজির জীবনী লিখতে গিয়ে নবীজি যে যুগে আবির্ভূত হয়েছিলেন
সেই যুগের আগের যুগটা এবং সেই যুগটাকে তারা খুব ভালোভাবে চিত্রিত করেছেন। কারণ তার আগের যুগটা এবং নবীজির আগমনের যুগটা যদি সঠিকভাবে উপস্থাপিত না হয়, তাহলে পরিবর্তনটা কি হয়েছে নবীজি আগমনের পরে তার পরবর্তীতে, সেটা মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারবে না। এজন্য তুরাফুল আশিয়াউ বিআদাদিহা, যে কোনো বস্তুকে তার বিপরীত বস্তু দিয়ে খুব ভালোভাবে চিহ্নিত করা যায়। যদি পৃথিবীতে অন্ধকার না থাকতো, আলোর কি দাম সেটা মানুষ কখনোই বুঝতো না। অন্ধকার আছে বলেই মানুষ আলোকে বুঝতে পারে এবং আলোর মূল্যায়ন করতে পারে। ঠিক তেমনিভাবে অজ্ঞতা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে জ্ঞান এর মূল্য দুনিয়ার মানুষ ঠিকমতো বুঝতে পারত না। যদি কালো না থাকতো, তাহলে সাদার মূল্য মানুষ বুঝতো না। যদি খারাপ না থাকতো, তাহলে ভালোর মূল্য মানুষ ঠিকমতো বুঝতো না। যদি অসুস্থতা না থাকতো, তাহলে সুস্থতার নিয়ামত সে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারত না। এজন্য কেউ যখন নাকি হসপিটালে গিয়ে একটু ঘুরে আসে, তখন তার ভেতরে এই অনুভূতি তৈরি হয়, ইস, আল্লাহ তো চাইলে আমাকেও এই বেডে শায়িত একজন রোগী হিসেবে ফেলে রাখতে পারতেন। মাবুদ তো আমাকে বড় দয়া করে হাঁটা চলার ক্ষমতা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। তো সুস্থতার নিয়ামত তখনই মানুষ উপলব্ধি করতে পারে সঠিকভাবে, যখন তার সামনে অসুস্থতার বিষয়টিও সামনে ফুটে ওঠে। দারিদ্র্যের কষাঘাত যাকে আঘাত করেনি, দারিদ্র্যের কষাঘাতে যে জর্জরিত হয়নি, সে কখনো ধন সম্পদ থাকবার নেয়ামত এটা কি জিনিস সেটা প্রকৃতভাবে সে উপলব্ধি করতে পারবে না। যে ব্যক্তি ক্ষুধার মুখোমুখি হয়নি, সে বুঝবে না যে তৃপ্তি ভরে খানা খাওয়ার স্বাদ আর মজাটা কতটুকু বেশি। এজন্যে যত সিরাতকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সিরাত লিপিবদ্ধ করেছেন, তারা প্রত্যেকেই নবীজি যেই যুগে আগমন করেছিলেন সেই যুগের বিষয়টিকে চিত্রিত করেছেন এবং ফুটিয়ে তুলেছেন। অবস্থাটা কেমন ছিল, তারপরেই নবীজির আবির্ভাব এবং আগমনের পরে, নবীর শিক্ষা পৃথিবীতে বিস্তৃত হওয়ার পরে কি পরিবর্তন সাধিত হয়েছে, সেটাই সকলের সামনে তখন সঠিকভাবে ফুটে ওঠে এবং নবীজির অবদান, নবীজির শিক্ষার মাহাত্ম্য এবং গুরুত্ব, উৎকর্ষতা সকলের সামনে তখন পরিস্ফুট হয়ে ওঠে। এই উপস্থিতি, নবীজি কোন যুগে আসলেন আমরা আপনারা কম বেশ কিছু না কিছু জানি। যে যুগে মানবাধিকার তো দূরের কথা, নারী অধিকার তো দূরের কথা, নারীকে মানুষ হিসেবেও স্বীকৃতি দেওয়া হতো না। নারীদের যে বিশেষ একটা সময় আসে, যে সময়টা আল্লাহর পক্ষ থেকেই তাদেরকে এটা দেয়া হয়েছে, যে সময়ে তারা নামাজ পড়তে পারে না, যে সময়ে তাদের রোজা রাখা নিষেধ। এর চেয়ে বেশি ওপেন প্লেসে বলতে পারছি না, কারণ এখানে ছোট বড় অনেকেই আছে। বড়দের জন্য বোধগম্য হবে আশা করি এতটুকুতেই। ওই সময়টা, ওই ঋতুস্রাবকালীন সময়টাতে তারা তো মানুষের স্তরে রাখতো না, ঘর থেকে বের করে দিত, ঘরের বাইরে থাকতে দিত। কেউ ঘরে থাকতে দিলেও নিজের খাটে, নিজের রুমের ওই জায়গাতে না, অন্য জায়গায় নিচে মাটিতে থাকতে হবে, অচ্ছুত জ্ঞান করা হতো। এটা স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না, সাধারণভাবে তারা নারীকে এই অবস্থায় রাখত। এবং বছরের পর বছর তাদেরকে নির্যাতনের শিকার করে ঝুলিয়ে রেখে দিত। তাকে তালাকও দিত না যে সে মুক্তি নিয়ে, ডিভোর্সও দিত না যে সে মুক্তি নিয়ে অন্য কারোর সাথে সংসার করবে, এই নির্যাতন থেকে সে মুক্তি পাবে। মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না, ব্যাস 7 পাকে বেঁধে দিছে, এরপরে বাইরে হওয়ার আর কোনো রাস্তা নাই। যতই নির্যাতন করুক, মুক্তির কোনো উপায় নাই। খ্রিস্ট ধর্মের বড় বড় পণ্ডিতদের বিবরণ যদি আপনাদের সামনে দিই, তাদের এক একজনের বর্ণনা, যে তারা নারীকে কি বলতো, নারী শয়তানের দূত, এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি। নারী যেখানে যাবে সেখানে অনিষ্ট হবে, এটা ছিল তাদের দৃষ্টিভঙ্গি। অবস্থাটা কেমন ছিল? নারী কোনো কিছুর মালিক হতে পারত না, অর্থাৎ
উত্তরাধিকার সূত্রে নারী কোনো কিছু পাবে না। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে, মার কাছ থেকে নারী কিছুই পাবে না, শুধু পুরুষরাই পাবে, শুধু ছেলেরাই পাবে। নারীদের কোনো অধিকারই স্বীকৃত ছিল না। সে কিছু ইনকাম করতে হলে, যদি সে নিজের জীবদ্দশায় কিছু ইনকাম করে টোরে কিছু টাকা পয়সা সে উপার্জন করতে পারে বা অন্য কোনোভাবে সে পায়, সেটা হতে পারে, কিন্তু কোনোভাবেই তার বাবা মার থেকে, তার ভাইয়ের কাছ থেকে, অন্য কোনোভাবে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু সে প্রাপ্য ছিল না। এটাই ছিল নবীজির আগমনের সময়কার অবস্থা। আর অবস্থাটা কেমন ছিল? নারী হয়ে জন্ম নেয়াটাই একটা অভিশাপ হিসেবে দেখা হতো। কোনো ব্যক্তির ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তো তখন তারা কি বলতো? এমনভাবে তাকে খোঁটা দিত আর খোঁচা দিত যে শেষ পর্যন্ত তারা নিজেদের কন্যার থেকে মুখ লুকানোর জন্য কেউ কেউ তো নিজের কন্যা হয়েছে এই সংবাদ কাউকে দিত না। কন্যা সন্তান হলে মা সহ তাকে দূরে পাঠিয়ে দিত কোনো জায়গাতে, সেখান থেকে পরে আসবে, মানুষজন জানবে এটা অমুকের মেয়ে, অমুকের মেয়ে হয়েছে। এটা লজ্জার ব্যাপার ছিল তাদের কাছে। আপনাদেরকে গত সপ্তাহে আমি শুনিয়েছি যে তাদের বিবাহ শাদীর মওকায়, বিবাহ শাদী উপলক্ষে তারা একে অপরকে যে উইশ করত, উইশটা কি শব্দ দিয়ে করত? বীর রাফাই ওয়াল বানিন, তোমাদের ভিতরে ভালো মিল হোক এবং অনেক ছেলে পেলে হোক, তোমাদের ছেলে হোক, অনেক পুত্র সন্তান হোক। কন্যা সন্তানের দোয়া করত না। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোরআনে কারীমে সূরাতুন নাহলে রব্বুল জালাল ইরশাদ করেন, যখন তাদের কাউকে কন্যা সন্তান হবার সুসংবাদ দেয়া হতো। ইসলাম সে ধর্ম, নবীজির মানবতা সেই ধর্ম মানবতার ধর্ম, যে সেই ধর্ম এসে ঘোষণা করেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করা সুসংবাদের প্রতীক। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হতো যে তোমার মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে যেত, সে ভগ্ন মনোরথ হয়ে যেত। এটা কি সংবাদ শুনলাম? এই ছিল জাহেলি যুগের অবস্থা। এটা হলো ভালো মানুষদের অবস্থা, যারা অত রূঢ় ছিল না, অত খারাপ ছিল না, মোটামুটি ভালো সভ্য ভদ্র মানুষ, তাদের অবস্থা ছিল এই। নারীর মর্যাদা তাদের কাছে এই অবস্থায় ছিল। তারপর মেরে মুহতারাম দোস্ত, কেউ কেউ তো এমনও ছিল নিজের কন্যাকে জীবন্ত কবরের ভিতরে গর্ত করে কন্যাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দিত, জীবন্ত মেরে ফেলতো। এটা কোনো তাদের জন্য অপরাধ ছিল না, সে লজ্জা ঢেকেছে, অসুবিধা কি? বিড়াল যেমন মলমূত্র ত্যাগ করার পরে, পায়খানা করার পরে সেটাকে ঢেকে ফেলাটা, এটা কোনো অপরাধ মনে করা হয় না, ভালো কিছু মনে করা হয় যে বিড়াল ওটাকে ঢেকে ফেলে, দেখতে দেয় না। কেন? ওটা লজ্জার বিষয়। নারীদের স্তর মলমূত্রের জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল। কেউ যদি তার কন্যাকে মেরেও ফেলতো, লজ্জা। আর কন্যাকে যদি জীবন্ত দাফন করে দিত, তাহলেও সে কোনো আইনের মুখোমুখি হতো না। সভ্য সমাজ তাকে ইনডেমনিটি দিয়ে দিত, ছাড়পত্র দিয়ে দিত, মুক্তি দিয়ে দিত। না, সে তো লজ্জা ঠেকেছে, এটা তার অধিকার রয়েছে, অধিকার তো তার আছে। এই ছিল ওই যুগের অবস্থা। সরওয়ারে কায়নাত, মানবতার মুক্তিদূত এই পৃথিবীতে আগমন করলেন এবং নারী জাতিকে কোত্থেকে কোথায় নিয়ে গেলেন, কি শিক্ষা দিলেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। নারী পুরুষের ভিতরে, পুরুষ নারীর কাছে যতটুকু অধিকার প্রাপ্য, নারীও পুরুষের কাছে সমানভাবে অধিকার প্রাপ্য, সমানভাবে মর্যাদা প্রাপ্য। ইসলামের রীতি অনুযায়ী ইসলাম যেভাবে দিয়েছে সেভাবে। ইসলাম নারীকে কোন জায়গায় নিয়ে গেল? নবীজি ইরশাদ করলেন, যদি কারো 3টে কন্যা সন্তান হয়
আর সে ওই তিনটে কন্যার সন্তানের সাথে ভালো আচরণ করে, দেখভাল করে, ঠিকঠাকভাবে তাদেরকে বড় করে, আর যথাযথভাবে তাদেরকে শিক্ষা দীক্ষা দেয়, সত্যিকারের মানুষ বানায়, আর যথাযথ জায়গায় পাত্রস্থ করবার ব্যবস্থা করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত অবধারিত করে দিয়েছেন। ওয়াজাবাত লাহুল জান্নাহ। এক সাহাবী উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 3 কন্যা নাই, মাত্র 2টো কন্যা, আমার কি হবে? নবীজি বললেন, যদি তুমি 2 কন্যার সাথেও করো তাহলেও তাই হবে। আরেক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2 কন্যাও নাই, আমার তো 1টা কন্যা, আমার ক্ষেত্রে কি হবে? নবীজি বলেছিলেন, কেউ যদি 1টা কন্যাকেও ঠিক মতো লালন পালন করে, তার প্রতি যথাযথ মায়া মমতা প্রকাশ করে, তাকে ঠিক মতো বড় করে, তাহলে এই কন্যা সন্তানের প্রতি ভালো আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাত দিয়ে দিবেন, তোমাকেও জান্নাত দিয়ে দিবেন। যাও। তাহলে কন্যা সন্তান জান্নাতের গ্যারান্টি হিসেবে ইসলাম স্বীকৃতি দিল যে কন্যা সন্তান কেউ লাভ করতে পারা যেন সে জান্নাত হাতে পেয়ে যাওয়া। ইসলাম মর্যাদা নারীর কোথায় নিয়ে গেল? মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। তুমি বেহেশত খুঁজে বেড়াও, তোমার মায়ের পায়ের তলায় সেই বেহেশত রয়ে গেছে। নারী যদি মা হয় তাও বেহেশত, নারী যদি কন্যা হয় তাও বেহেশত। এই অনুপম মানবতার ঘোষণা দিয়েছে একমাত্র ইসলাম। আজকে শুধুমাত্র নারীর মর্যাদা বর্ণনা করবার জন্য এখানে বসে নাই। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম ইসলাম মানবতা মনুষ্যত্বের সবচেয়ে উন্নত স্তরটা মানুষকে দান করেছে, মানুষকে শিখিয়েছে মানবতা বোধ কাকে বলে, নারীর মর্যাদা কোথায় ছিল, আর সেখান থেকে ইসলাম নারীকে কোথায় উঠিয়ে নিয়ে গেছে। নারীকে তার যথাযথ স্থানে বরণ করবার শিক্ষা দিয়েছে ইসলাম। এর আগে মানুষ জানতো না। প্রিয় উপস্থিতি, সমতা কাকে বলে? সমতা কাকে বলে? সে যে ধর্মেরই হোক না কেন, আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের বিচারে ধনী আর গরিব সকলে সমান, কোনো পার্থক্য হবে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এক বর্ম হারিয়ে গেল, বর্ম হারিয়ে গেল। খুব দামি একটা বর্ম ছিল ওনার, যুদ্ধের পোশাক। হারিয়ে তো যায়নি, চুরি হয়ে গেছে। ধরা পড়ল চোর, এক ইহুদি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, খলিফা। আমিরুল মুমিনিনের বর্ম পাওয়া গেছে এক ইহুদির কাছে, তার বাড়ি থাকার কথা। এক তো হলো ইহুদি, আবার চোর, আবার আমিরুল মুমিনিনের বর্ম নিয়ে চুরি করে বসে আছে। হাতমাত কাটা তো বহুত পরের কথা, তার তো বাড়ি থাকার কথা না। ইসলাম কেমন সমতা আর ন্যায় বিচার শিখায় দেখেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজে বিচার করলেন না, কাজীর দরবারে উনি ইসলামের দৃষ্টিতে প্রধান বিচারপতি, সমস্ত বিচারপতিদের মাথা এবং প্রধান হন আমিরুল মুমিনিন, খলিফা। সর্বশেষ বিচারটা আসে আমিরুল মুমিনিনের কাছে। কিন্তু উনি নিজে, যেহেতু জিনিসটা ওনার, উনি এটা দাবি করলেন, মামলা দায়ের করলেন কোথায়? কাজীর দরবারে। কাজীর দরবার মানে বিয়ের কাজী না, কাজী মানে বিচারপতি, জাস্টিস। জাস্টিসের দরবারে উনি কি করলেন? মামলা দায়ের করলেন। বিচারপতি সমন জারি করে বিবাদীকেও হাজির করলেন। একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী, আমিরুল মুমিনিন যিনি এই বিচারপতিকে নিয়োগ দিয়েছেন, আর আরেক দিকে এক ইহুদি, এক বিধর্মী এবং সাক্ষাৎ চোর, যে আলীর ব্যাপারে নবীজি নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ। আলী জান্নাতি, দুনিয়াতে হাঁটা চলা করে।
যে আলীর ব্যাপারে নবীজি নিজে ঘোষণা দিয়েছেন আকদাহুম আলী, গোটা মানব জাতির ভিতরে অনেক বড় বড় বিচারপতি আসবে, ন্যায় বিচারক আসবে, কিন্তু সবচেয়ে বড় ন্যায় বিচারকারী হবে আলী। তার চেয়ে সুন্দর বিচার কেউ করতে পারবে না, এত চমৎকার বিচারপতি, এত ভালো বিচারপতি। নীতি যদি না থাকে তো ভালো বিচারপতি হওয়া যায় নাকি? প্রধান বিচারপতি হয়েও নীতি হারা হইলে ওই শ্রীঘরে যাওয়া লাগে কোনো না কোনো সময়। তো নীতিবোধ এটা তো মূল বিষয় একজন বিচারক বিচারপতি হওয়ার। সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠ বিচারক হবার ঘোষণা দিচ্ছেন খোদ নবীজি। তাহলে নীতির মানদণ্ডে, সততা এবং সত্যের মানদণ্ডে তিনি কতটা উপরে, প্রশ্নাতীতভাবে উনি উপরে আছেন, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? কাজী সাহেব তো জানেন, কিন্তু কাজী সাহেব ইসলামের বিচার পদ্ধতির যে নীতিমালা আছে সেই নীতিমালা দ্বারা ওনার হাত পা বাঁধা। উনি বিচার করছেন বাদী বিবাদী সমানভাবে, দুইজনকে দুই পাশেই দাঁড় করানো। বিবাদী যেমন দাঁড়িয়ে আছে, বাদীও দাঁড়িয়ে আছেন। বাদী আমিরুল মুমিনিন, এই জন্য ওনার জন্য আলাদা মসনদের ব্যবস্থা করা হোক, সেটা হয় নাই। তাহলে সমতা থাকে না। দাবির প্রেক্ষিতে কাজী বললেন, বর্মটা যে আপনার, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে না? এই বর্মটা আমার। বিবাদী ইহুদিকে জিজ্ঞেস করা হলো, জিজ্ঞেস করলেন কাজী সাহেব বর্মটার ব্যাপারে আপনার মন্তব্য কি? সে উত্তর দিচ্ছে, বর্মটা যেহেতু আমার দখলে রয়েছে এবং বর্মের ভিতরে তো কারো নাম লেখা নাই, এটা আমার, অতএব এটা আমার, আমার দখলে থাকাটাই আমার প্রমাণ যে এটা আমার। যেহেতু সে অস্বীকার করেছে, এবার বাদীকে রীতি অনুযায়ী বলা হলো আপনি সাক্ষী পেশ করেন। কমপক্ষে কয়জন সাক্ষী পেশ করতে হবে? 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন নারী, কমপক্ষে। এখন সাক্ষী পেশ করা হলো 2 জন। একজন হযরত হাসান ওনার ছেলে, আরেকজন ওনার গোলাম। উনি বললেন ছেলে তো আপনার পক্ষে সাক্ষী দেবেই, অতএব ছেলের সাক্ষী এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হচ্ছে না, এটা বাদ গেল, আরেকজন সাক্ষী দরকার। একজন সাক্ষী টিকেছে, আরেকজন দরকার। কারণ আপনার ছেলের ব্যাপারে সে প্রশ্ন তুলবে যে ছেলে তো বাপের পক্ষেই সাক্ষী দিবে, অতএব আরেকজন সাক্ষী আনেন। এখন সাক্ষী আরেকজন আনা হবে, আর সাক্ষী তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চাইলেই তো কতজন সাক্ষী দিবে, কিন্তু বাস্তবে যে এটা ওনার ঠিকভাবে চেনে এরকম লোক কয়জন আছে? তো দেখা গেল 1 সাক্ষী হয়েছে। তাকে বলা হলো তুমি শপথ করে বলো যে এটা তোমার। ইহুদি বলছে আমি শপথ করে বলছি। ইহুদির কাছে কিসের আল্লাহ, কিসের কসম? এক তো ইহুদি আবার চোর। তো সে শপথ করে বলে দিল এটা আমার। নীতি অনুযায়ী ফয়সালা হয়ে গেল, ঠিক আছে এটা তার। যেহেতু আপনি সাক্ষী প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছেন, এজন্য আপনার পক্ষে রায় দেয়া গেল না। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এজলাস থেকে নেমে আসলেন, কিছুই বললেন না, উনি ফিরে আসলেন। ইহুদি হাজির হয়েছে পরে হাজির হয়ে বলছে আমিরুল মুমিনিন এটা তো আপনারই, আপনি তো চাইলেই আমার কাছ থেকে নিয়ে নিতে পারতেন, আপনাকে তো আদালতেও যাওয়া দরকার ছিল না। উনি বললেন না, ন্যায় ইনসাফের বিচারের ক্ষেত্রে আমির ফকির সকলেই সমান, এনে মুসলিম অমুসলিম সকলেই সমান। যখন আমিরুল মুমিনিন এই ঘোষণা দিয়ে দিলেন, ইহুদি বলছে এটা তো আপনার, আমিও জানি আপনিও জানেন, এটা আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। হযরত আলী বললেন না, কাজী যখন তোমার পক্ষে ফয়সালা দিয়েছে ওটা তোমার হয়ে গেছে, বাকি তুমি হারাম ভাবে সেটা পেয়েছো, হালাল ভাবে পাও নাই। ইহুদি পরবর্তীতে মুসলমান হয়ে যায়। এই হলো ইসলামের ন্যায় বিচার এবং সমতা।
আমির ফকির ধনী গরিব সকলের জন্য সমান বিচার ব্যবস্থা। আমিরুল মুমিনিন ওখান থেকে বের হয়ে এসে এটা করেন নাই। এই কাজী জানে রসুল আমার ব্যাপারে কি বলেছেন, তারপরেও কাজী রসুলের কথার দিকে খেয়াল করলো না। সে সাধারণ আইন কানুনের দিকে তাকিয়ে আমাকে হাইকোর্ট দেখিয়ে ওইটা থেকে বঞ্চিত করলো। ওই বেটা, তোর কাজীগিরি কিভাবে টিকে আমি দেখিয়ে দিই। আমিরুল মুমিনিন হযরত আলী তো সেটাও করেন নাই। আইনের দৃষ্টিতে সকলে সমান। পারবে আজকে যারা মানবতা এবং মানবাধিকারের কথা বলে বিভিন্ন জায়গায় অফিস খুলতে চায়, তারা দেখাইতে পারবে এই নীতি, এই আইন দেখাক। তারা তো তাদের প্রেসিডেন্টকেই বিচারের আওতায় আনতে পারে না, যেই প্রেসিডেন্ট অপরপক্ষ ভোটে জয়লাভ করার পরেও সে হোয়াইট হাউস ছাড়বে না। মাস্তানি করে হোয়াইট হাউসে বসেছিল, মাতবরি করছে, দলীয় লোক দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ওইরকম ব্যক্তিকে আবার প্রেসিডেন্ট তারা বানায়। এটা হলো তাদের অবস্থা। আশা করি আপনারা ভুলে যান নাই আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের গায়ের জোরে হোয়াইট হাউস দখল করে রাখা, ছেড়ে না দেওয়ার ঘটনা। আশা করি আপনারা ভুলে যান নাই, বেশি দিন আগের ঘটনা তো না। এরা কোত্থেকে কোন মানবাধিকার প্রতিষ্ঠা করবে? কিসের মানবাধিকার প্রতিষ্ঠা করবে এরা? আরে ধর্মীয় দিক থেকেও সকলের ক্ষেত্রে আইন সমান, সে মুসলিম হোক চাই অমুসলিম হোক। কোন মুসলিম যদি কোনো জিম্মিকে, অর্থাৎ দেশে থাকা ওই দেশের কোনো অমুসলিমকে রীতি অনুযায়ী বসবাস করা কোনো নাগরিককে হত্যা করে, তাহলে এই মুসলিমকেও হত্যার দায়ে দণ্ডিত হয়ে তাকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, নিশ্চয়ই এই সমতা বিধানের ভেতরে কিসাস গ্রহণের মধ্যে, অর্থাৎ হত্যাকারীকে হত্যা করার ভেতরেই তোমাদের জন্য হায়াত আর জীবন নিহিত রয়েছে। এক খুনি দুই খুনিকে সর্বসম্মুখে ইসলামী রীতিতে দেন বিচার ব্যবস্থা কায়েম করেন সকলের সামনে। চৌরাস্তার ভেতরে, সংসদ ভবনের চত্বরে হত্যা করেছে, সঠিকভাবে প্রমাণিত হয়েছে যে সে হত্যাকারী, যথাযথভাবে প্রমাণিত হয়েছে, সকলের সামনে তাকে ফাঁসিতে লটকান। 1000 মানুষের প্রাণ বেঁচে যাবে কম করে হলেও। 1000 খুনি খুন করার ইচ্ছা করলেও পিছনে ফিরে আসবে, আমাকেও তো ওরকম করে লটকায় থাকতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। ইসলাম দুষ্টের লালন আর শিষ্টের দমন, এই নীতিতে ইসলাম বিশ্বাসী নয়। বর্তমানের পাশ্চাত্যের যে মানবাধিকার, সেটা হলো শিষ্টের লালন আর দুষ্টের দমনের পরিবর্তে দুষ্টের লালন আর শিষ্টের দমন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 25 লক্ষ শিশুকে হত্যা করা হয়েছে শুধু এক ইরাকে। কেন? একটা কথা বলে, সেটা কি ওদের কাছে ভয়ঙ্কর রাসায়নিক মারণাস্ত্র রয়েছে সাদ্দামের কাছে, তাই এই মারণাস্ত্রের কবল থেকে পৃথিবীবাসীকে মুক্ত করা দরকার। ইরাক বলল, এসে দেখো আমার অস্ত্র কি কি আছে, কোথায় কি আছে, আমি সব দেখাচ্ছি, তোমরা দেখে যাও। তারা এসে দেখেও গেল। তারপরে বলল, না, মারণাস্ত্র আছে, অতএব যুদ্ধ চাপিয়ে দেয়া হলো, দেশটাকে শেষ করে দেয়া হলো। শুধু এক ইরাকে 25 লাখের উপরে শিশুকে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত সেই অস্ত্রের খোঁজ যখন পাওয়া গেল না, লাস্টে গিয়ে শুধু একটা কথা বলে দিল, উই আর সরি, আমরা দুঃখিত, আমাদের কাছে ইনফরমেশনটা ভুল ছিল। কোনো বিচার হয়েছে? আসতে বলেন, কোনো বিচার হয়েছে? আগে ওই বিচার করে আসো মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশন। আগে ওই 25 লক্ষ শিশুর হত্যার বিচার করে আসো, তারপরে বাংলাদেশে জায়গা দিব। তার আগে এখানে পা রাখার কোনো সুযোগ দেওয়া হবে না। আমাদের ভিতরে অনেক সুশীল মানুষ আছে,
খুব দেরিতে তাদের চোখ খুলে। চোখটা খুলতে খুলতে বাড়ি ঘরের সব লুটতরাজ হয়ে চলে যায়। এমনি বলছি না তো, মানবাধিকারকে লঙ্ঘনকারী, ধ্বংসকারী হলো এই প্রতিষ্ঠান। আজকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা বলুন, একদম আজকের রিপোর্ট, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, গাজাতে খাদ্য বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, শিশুদেরকে তিলে তিলে শুকিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিদিন ডজনের উপরে শিশু শুধু ক্ষুধা আর পানির কারণে, পানির অভাবে, ক্ষুধার তাড়নায়, খুব পিপাসায় কাতর হয়ে মৃত্যুবরণ করছে। খাবার আনতে গেলে, ত্রাণ শিবির থেকেই খাবার আনতে গেলে সেখানে হামলা করে, গুলি করে হত্যা করা হচ্ছে প্রতিদিন। ওই জায়গাতে মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ওই ফিলিস্তিনেও আছে। আমরা জানতে চাই সেখানে তারা এই জুলুম বন্ধ করবার ব্যাপারে, এই মানবাধিকার লঙ্ঘন যেটা হচ্ছে সেটাকে রোধ করবার ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে। আজ পর্যন্ত তারা মানবাধিকার সেখানে প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে নাই। একটা নিন্দা পর্যন্ত ওদের মুখ থেকে বের হয় না। আমার দেশে কোন যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে যে আমার দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ওদেরকে দাওয়াত দিয়ে আনতে হবে? কার চক্রান্তে আনা হচ্ছে? সালাম দিয়ে বসিয়েছি। যদি দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সালাম নয়, জুতোর বাড়ি দিয়েও পারবার দেওয়া হবে। এটা রাজনৈতিক বক্তব্য নয়। আমার ইসলাম শেষ হচ্ছে, আমার ধর্ম শেষ হবে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব শেষ হবে। আজ পৃথিবীতে 18টা দেশে, আমি স্পেসিফিক্যালি আপনাদেরকে বলছি, মোট 18টা দেশে জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের অফিস রয়েছে। কয়টা দেশ? 18টা দেশ। প্রত্যেকটা দেশে হয় যুদ্ধাবস্থা বিরাজ করছে, নতুবা যুদ্ধ পরিস্থিতি দেখা দিচ্ছে, অথবা যেই দেশেই তারা গিয়ে অফিস গেড়েছে সেই দেশের ভিতরে অন্তর্কন্দল লাগিয়ে পরস্পরের ভিতরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রত্যেকটা দেশে। এটা বাস্তবতা। আমার দেশে কার স্বার্থে আনা হচ্ছে? কোথাকার কোন এক পররাষ্ট্র উপদেষ্টা উনি আবার বলে দিচ্ছেন দেশের স্বার্থে তাদেরকে আনা হচ্ছে। দেশের কোন স্বার্থে আনা হচ্ছে পরিষ্কার করে স্পেসিফিক্যালি বলো। যেখানে তারা গিয়েছে সেখান থেকে বের হয় নাই, যেখানে বসেছে সেখানে অন্তর্কন্দল লাগিয়েছে। যারাই দেশ এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে তাদেরকে কাউকে জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে, তাদেরকে কাউকে বিভিন্নভাবে হেনস্থা করে মানবাধিকারের খড়গ তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওই সরকারকে পর্যুদস্ত করেছে এবং ওই দেশকে ধ্বংসের রসাতলে নিয়ে গেছে। যতগুলো দুর্বল দেশের ভিতরে তারা ঢুকেছে প্রত্যেকটা দেশের পরিণতি, করুণ পরিণতি এটা হয়েছে। মানবাধিকার, তাদের মানবাধিকার আর ইসলামের মানবাধিকার সমান? আমি আপনাকে দেখালাম মানবাধিকার ইসলামে কেমন ছিল। জাবালা ইবনুল আইহাম একজন গাসসানি বড় নেতা ছিল, রোমান সাম্রাজ্যের ভেতরকার বড় এক নেতা ছিল। সে ওখানকার শুধু নেতা না, ওই জায়গার সে গভর্নর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সে মুসলমান হয়ে আসলো, মুসলমান হয়ে গেল দলবল সহ। তার লোকজন সহ মুসলমান হলো, কিন্তু তার দেশের লোক মুসলমান হয়নি। এখানে আসার পরে সে হজে গেছে। আপনারা জানেন হজের ভিতরে ভিড় কি কম হয় না অনেক বেশি হয়? এখন তো অনেক নিয়ন্ত্রণ, কত নিয়ন্ত্রণ, ডিজিটাল নিয়ন্ত্রণ, কত কিছুর পরেও ভিড় সামলানো কঠিন হয়। আর তখন তো চিপা জায়গা, মানুষজন আসছে, তোয়াফ চলছে, তোয়াফের ভিতরে ভিড়। এই জাবালা ইবনুল আইহামের পেট ছিল মোটা, কানা রজুলান বাতিনান, মোটা পেট ছিল। তো লুঙ্গি পরেছে। আপনারা জানেন মোটা পেটওয়ালা কারো যদি পেট মোটা হয় তো লুঙ্গি এমনিই হড়কে নিচের দিকে চলে যেতে থাকে, টেনে টুনে আটকে রাখতে হয়। তো ওই ভিড়ের ভিতরে এক গরিব
মুসলমান বেচারা, উনিও তোয়াফ করছেন, তো ভিড়ের ভিতরে খেয়াল করেনি তার লুঙ্গি নিচে নেমে গিয়েছিল, লুঙ্গির উপরে পা পড়েছে, আর জাবালা সামনের দিকে গিয়েছে, তো টান পড়ে তার লুঙ্গি খুলে নিচে পড়ে গেছে। সে লুঙ্গি তো উঠিয়ে পড়েছে ঠিকই, কিন্তু পরে যেই ভদ্রলোকের পা লেগে তার লুঙ্গি খুলেছে, তাকে এত জোরে চড় দিয়েছে যে তার চোখ বেরিয়ে গেছে। এই মজলুম হাজী সাহেব হাতে চোখ নিয়ে খলিফা ওমর ইবনুল খাত্তাবের দরবারে হাজির হয়েছেন। আমিরুল মুমিনিন, আমার বিচার করে, কে বড় নেতা, বড় সম্ভ্রান্ত বংশীয় জাবালা, তাকে ধরে আনা হলো। তুমি এর চোখ বের করেছ? জি। কেন? আমি এত বড়, আমি দামি মানুষ, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওটা তো ইচ্ছে করে করেনি, তুমিও বুঝো। তাই বলে তুমি কেন তুমি এভাবে মানলা? যেহেতু তুমি চোখ বের করেছো, ইসলামের রীতি অনুযায়ী এখন ও তোমার চোখ বের করবে। ফয়সালা হয়ে গেল। এখন সে একটু সময় নিল, সময় নিয়ে ঠিক আছে আমি দেখি ওরাকে রাজি করতে পারি কিনা, খুশি করতে পারি কিনা, এই কথা বলে রাতের বেলায় সে পালিয়ে গেল। সময় নিয়ে তারপরে জামিন নিয়ে কি করছে, পালাই গেছে, জামিন নিয়ে পালাই গেছে। এজন্য যাকে দেখে জামিন দেয় না যে আদালত, এটার কারণও আছে। এখন পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে সে তার এলাকায় গিয়ে বলতেছে যে এরকম জুলুমের এক ধর্ম, যেখানে মানির কোনো মান নাই, একজন মানি ব্যক্তি, সম্মানী ব্যক্তি আর একজন সাধারণ ব্যক্তি সমান, এটা কোনো কথা হলো? আমারও চোখ বের করার কি করছে? ফয়সালা দিছে। ওই এলাকার লোকজন বলতেছে এই ধর্মই তো আমাদের দরকার। তার এলাকার লোকজন এই ঘটনা শুনে মুসলমান হয়ে গেছে। সে হয়ে গেছে মুরতাদ, তার এলাকার লোকজন হয়ে গেছে মুসলমান। এই হলো ইসলামের সমতা। আর যে কমিশন আসছে, ইনাদের দৃষ্টিতেও একটা মানবাধিকার আছে। আমি আপনাদেরকে ইসলামের মানবাধিকার দেখালাম, তাদেরও কিছু মানবাধিকার আছে। সেটা কি জানেন? সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি পুরুষের বেশ ধরে আর কোন পুরুষ যদি নারীর বেশ ধরে, এই ধরনের নারী এবং পুরুষের উপরে আল্লাহর রসুল অভিশাপ দিয়েছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত বির-রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বিন-নিসা। যারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর পোশাক পরে, আর যারা নারী হওয়া সত্ত্বেও আল্লাহ নারী বানিয়েছেন কিন্তু কি করে, পুরুষের বেশ ধারণ করে, এদের উপরে আল্লাহর অভিশাপ। এই অভিশাপটা কার পক্ষ থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে এসছে। রসুলের মুখ দিয়ে এই অভিশাপ বেরিয়েছে। অতএব কেউ যদি নারী হয়ে জন্মগ্রহণ করেছে, সে যদি এখন বলে আমি কেটে কুটে সমান করে দিয়ে তারপরে এখন কি করে ফেলবো, আমি এখন পুরুষ হয়ে গেলাম, তার উপরে নিশ্চয়ই আল্লাহ খাস রহমত নাজিল হবে। আপনারা বলেন, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি মুফতি বানিয়ে দিলাম, হ্যাঁ, রসুলের হাদিসেই। এখন বলেন তার উপরে আল্লাহ রহমত নাজিল হবে তো? জি। আবার কোনো পুরুষ যদি বলে যে আমি লম্বা টম্বা চুল টুল করে, আমি আংটি আর কানে দুল করে, আমি এখন চুড়ি মুড়ি লাগিয়ে আমি এখন নারী হয়ে গেছি, হ্যাঁ, তো ওনার উপরেও তো আল্লাহর রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ তাআলা। কি বলেন আপনারা? রহমত আসবে না অভিশাপ আসবে? যারা এই অভিশপ্তকে সাপোর্ট করবে তাদের উপরেও কি রহমত না অভিশাপ? এটাকেই বলে ট্রান্সজেন্ডার, জেন্ডার চেঞ্জ করা। আল্লাহ তাকে যে জেন্ডার দিয়ে তৈরি করেছেন, সে সেই জেন্ডারটাকে কি করে ফেললো? চেঞ্জ করে ফেললো। পশ্চিমা বিশ্ব এটাকে বলে তার মানবাধিকার। কি অধিকার? মানবাধিকার। এখন বলেন তো, এই ধরনের ট্রান্স যারা, এটা কি সুস্থ রুচির না বিকৃত রুচির? আপনি কি এই বাংলাদেশটাকে বিকৃত রুচির দেশ চান না সুস্থ রুচির দেশ চান? সুস্থ রুচির দেশ। যদি সুস্থ রুচির দেশ চান তাহলে অবশ্যই আপনাকে এই মানবাধিকার কমিশনের অফিসে এখানে করাকে ঠেকাইতে হবে। আপনি যদি না ঠেকান, অসুস্থ রুচির লোক দিয়ে দেশ ভরবে। কেন? যখনই আপনার দেশীয় আইন অনুযায়ী এটা অবৈধ হবে আর এটার ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার,
আইন আদালত ব্যবস্থা নিবে যে এটা করা যাবে না, তৎক্ষণাৎ তারা এসে দাঁড়াবে, এটা তার মানবাধিকার। এই মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশের কোর্ট, বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনতা মানবাধিকার লঙ্ঘন করছে। জাতিগতভাবে এরা মানবাধিকার লঙ্ঘনকারী, এই স্বীকৃতি দিয়ে আপনার উপরে যুদ্ধ চাপানোর ব্যবস্থা করতে তার 2 মিনিট লাগবে না। এদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সমকামিতা সুস্থ রুচির না অসুস্থ রুচির? ব্যাখ্যা করা যাবে না। সুস্থ রুচির না অসুস্থ রুচির? বিকৃত যৌন রুচির নাম এটা কি? সমকামিতা। এটা আল্লাহর কাছেও এমন এক অভিশপ্ত জিনিস যে আল্লাহ পাক, আমি আপনাদেরকে এর আগে এক জুমায় বলেছিলাম যে আল্লাহ পাক এই সমকামী জাতিকে ধ্বংস করবার জন্য 1 প্রকারের না, 2 প্রকারের না, 3 প্রকারের মাল্টি প্রকারের আযাব দিয়ে কি করেছেন? ধ্বংস করেছেন। তাও আল্লাহর শান্তি হয় নাই, আল্লাহ পাকের রোষ কমে নাই। লূত আলাইহিস সালামের অবাধ্য কওমকে তাদের দৃষ্টিতে, জাতিসংঘের দৃষ্টিতে সমকামিতা একটা নারী একটা ছেলের কাছে থাকবে, একটা ছেলে একটা নারীর সাথে মিলবে, নাকি ছেলে ছেলে মেয়ে মেয়ে থাকবে, না কেমন হবে? এটা তার নিজস্ব অধিকার। এই মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য এখানে থাকবে। আপনার দেশে বিকৃত রুচির লোকজন যখন উঠে দাঁড়াবে আর আপনি বাধা দেবেন, আপনার দেশের আইন বাধা দেবে। এই তো মাত্র একদম নতুন নগদ ঘটনা, বাংলাদেশের একটা উঁচু মানের ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারা 5 জন ছাত্রকে হল থেকে বহিষ্কার করেছে সমকামিতার দায়ে দণ্ডিত হওয়ার কারণে। এই বিকৃত রুচি হলের ভিতরে চালাবার কারণে ধরা পড়বার পরে, প্রমাণিত হবার পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদেরকে বহিষ্কার করেছে। আপনারা কি বহিষ্কারের পক্ষে একমত? আসতে বলেন, একমত? একমত। এই কমিশনের অফিস আসুক, কিছুদিন থাকুক, তারপরেই দেখবেন আপনি ইউনিভার্সিটির বিরুদ্ধে তারা কি করবে, অবস্থান নেবে এবং দাঁড়াবে। এটা তাদের অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এদেশে সমকামীরা সঠিকভাবে নিরাপদ নয়। যদি চান এই বিকৃত রুচির যৌনাচার দিয়ে গোটা দেশ ভরে যাক, তাহলে মানবাধিকার কমিশনের এই অফিসকে বাংলাদেশে আনেন। আপনার সন্তান, আপনার বাচ্চার জীবন যদি আপনি ওরকম দেখতে চান সামনে, আপনার নাতিপুতির ভবিষ্যৎ যদি আপনি ওরকম নষ্ট হিসেবে দেখতে চান, তাহলে এদেরকে রাখেন। মানবাধিকার কি জিনিস যারা জানেই না, যারা ফিলিস্তিনে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করছে, সিরিয়াতে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন করছে, নিকৃষ্টতম পচা কাজ করে বেড়াচ্ছে, তারা আবার আমাদের দেশে এসে, তাদের প্রতিনিধিরা আমাদের দেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করে দিবে। ওয়াও, সত্যিই স্যালুকাস একেবারে। এই তো ইদানিং তো তাদের এক দূতকে এখানে পাঠালো, রেসিডেন্ট, এখানকার জাতিসংঘের যে আপনার রেসিডেন্ট অ্যাম্বাসেডর, যে প্রত্যেক দেশেই থাকে তাদের একজন অ্যাম্বাসেডর, যে বেটাকে পাঠাচ্ছে সেই বেটা সমকামী, এবং সে সরকারের কাছে আবেদন করেছে যে তার যে এই পচা কাজের সঙ্গী আছে, সেই সঙ্গী সহ যেন তাকে অনুমতি দেওয়া হয়। আপনারা কি এটার পক্ষে একমত? এই অনুমোদন দিতে আপনারা রাজি আছেন? না। আমার দেশের কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এটার অনুমোদন দিতে রাজি হবে না। কিন্তু তারপরও এখনো কিন্তু তাকে প্রত্যাহার করা হয় নাই, তাকে এখনো ফিরিয়ে দেওয়া হয় নাই। তার মানে আপনি কি বোঝেন বলেন? এখনো পর্যন্ত তাদের অফিস এখানে গেড়ে বসতে পারে নাই, মাত্র কিছু একটা হয়েছে। তার ভিতর দিয়ে তারা এটার ইঙ্গিত দিয়ে দিয়েছে, ভবিষ্যতে আমরা কি করতে যাচ্ছি, দেখি বেটা তোরা কি করিস, আমরা করে দিচ্ছি, আয় আয়। আওয়ার পরে যেটা ঘটবে ওইটার জন্য বলিস না যে বাঙালি খুব খারাপ, বাংলাদেশিরা খারাপ, ওইটা আর কইস না। আমাদের বাংলাদেশিদের আমি একটা নজির শুধু দিয়ে দিই, বলবো? জি, 47-এর আগের ঘটনা, ময়মনসিংহের কাউরাইত বাজারের। সেই কাউরাইত বাজারে ওই সময় আপনারা জানেন কেরোসিন তেলের খুব দাম ছিল। কেরোসিন তেলের ডিলার থাকতো, তেল নাই তো আলো নাই।
আর তেলের খুব আকাল ছিল ওই সময়। আর এই ডিলার ছিল ওই সময়, মানে তারা বেছে বেছে মুসলমানদেরকে না দিয়ে এই জিনিসগুলো হিন্দুদেরকে তারা দিত। কারণ যেহেতু মুসলমানরা বিপ্লবী, আন্দোলন করতো বেশি, শুরু থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছে মুসলমানরা হিন্দুদের ভিতরে। পরবর্তীতে হিন্দুরা জুড়েছে বহু পরে, কিন্তু শুরু থেকেই লড়াই করছে কারা? মুসলমানরা। এই জন্য তাদের রোষ ছিল মুসলমানদের উপরে, সন্দেহের দৃষ্টিতেও দেখতো। খুব কম মুসলমানকে তারা বিশ্বাস করতো আর কি। তো হিন্দু ডিলার, এলাকার এক গরিব মানুষ, তার স্ত্রী প্রসব বেদনা উঠেছে, তেল দরকার, তাপ দরকার, আগুন দরকার। তো বেচারার কাছে ওই সময় টাকা নাই অত বেশি, অল্প টাকা আছে। সেই অল্প টাকা নিয়েই সে তার ওই ভাণ্ড সহ, আগেকার আমলে ওই তেল আনার জন্য এক ধরনের বোতল পাওয়া যেত, নিচে মোটা উপরে ছোট, ওটার ভিতরে দড়ি বেঁধে মানুষ নিয়ে যেত তেল আনতে। ওই তেলের বোতল নিয়ে গেছে তেল আনতে। বাবুকে বলছে আমাকে একটু তেল দেন, আমি আপনাকে আগেও তো আমি বাকি নিয়েছি টাকা, আপনাকে যথাসময়ে পরিশোধ করেছি বিভিন্ন সময়, আমাকে একটু তেলটা দিয়ে দেন, আমি এই বিপদে আছি। জাফাট। হিন্দু বাবু কি করে নাই, দেয়টাই না, জাফাট বাগাই দিছে। সে বেচারা আবার গেছে, যেহেতু তার স্ত্রীর জীবন মরণ সমস্যা, সে পুরা পরিষ্কার বলে টলে কোনো কাজ হয় নাই, তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ফিরে আসার পথে এলাকার এক পরোপকারী মানুষ, কিছু যুবক থাকে না পরোপকারী, এরা পড়ালেখা হয়তো অত ভালো টালো করে না, কিন্তু মানুষের উপকারে তারা সবার আগে থাকে। জানা যায় সবার আগে, মারা গেলে সবার আগে, এইটা কিভাবে করতে হবে সবার আগে, কেউ অসুস্থ হলে হসপিটালে সবার আগে। আছে না কিছু মানুষ হয়তো খুব বেশি পড়ালেখা করতে পারে না, অনেক পড়ালেখাওয়ালা মানুষও আছে এরকম, কিন্তু সাধারণত যেটা দেখা যায় ওরকম। তো সে গেছে, সে দেখতেছে, কাঁদতে কাঁদতে যায়। কি হয়েছে রে, কাঁদিস কেন? এই ঘটনা ভাইজান। আচ্ছা চল আমি যাই, আমার তো চিনে, আমি কইলে হয়তো দিবে, চল যাই। তো সেও গেছে, কিন্তু সে জানে যে এই বেটা বদমাস। তো সাথে সে তার কিছু লোকজন নিয়ে গেছে, তার যে লোকজন আছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, দাদা একটু তাকে তেলটা দিয়ে দেন না, ওর তেলের টাকা জামানত আমি নিলাম, ও যদি না দিতে পারে তো আমি দিব। আমি এখন বাড়ির থেকে গিয়ে টাকা আনতে সময় লাগবে, দেরি হবে, ওরে আপনি দিয়ে দেন, আমি টাকা আপনাকে দিয়ে যাচ্ছি। তো সে কইছে, তরে ফহর দালালি করতে কইছে কেডায়? শব্দটা ছিল এই, তরে ফহর দালালি করবার কইছে কেডায়? তোমাকে ফকর দালালি করতে বলেছে কে? বলছে, বাবু আপনি তো বুঝেন সমস্যা, এখন সে কি করবে এই বিপদের ভিতরে? তো বাবু বলছে, অরে ক বোতলটা লইয়া, ওনার ওয়াইফের কথা বলছে, প্রসূতির কথা বলছে, ওর ওহেন দিয়ে হান্দায় দিতে শব্দ বলছে। এটা বলার পরে এই যে বললাম না বাংলাদেশি রক্ত, কি রক্ত এটা? এটা বাংলাদেশি রক্ত। মুহূর্তকাল দেরি হয় নাই, তার সাথে যেগুলো ছিল সেগুলো চোহের এসে দিছে, আধার কয়ে কোনো কথা নাই, ওরে লগে লগে দইরা উপুড় কইরা ওই বোতল, বুঝতে পারছেন তো? ওইটা তো সামনে না একটু চিকন, পিছনে তো এরম মোটা, ওটা তো আর যাচ্ছে না, মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে পুরা টুক ঢুকাইছে। তো ঢুকাইতে কইছস না, না ঢুকাই দিলাম, ল তোর ইংরেজ বাপ তোরা বাঁচাইব যা। লেখক লিখেন, ঐতিহাসিক লিখেন, সাথে সাথে তাকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হসপিটালে ভর্তি করা হয়। টাঙ্গাইলের কুমুদিনী হসপিটাল ওই সময় খুব নামকরা হসপিটাল ছিল, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম ছিল সেখানে, তাকে ভর্তি করা হয়। তো ঐতিহাসিক লিখেন যে সাথে সাথেই তার অস্ত্রোপচার হয় এবং ব্রিটিশ সার্জন ডাক্তার সাহেব কি করেন, অপারেশন করেন। অপারেশন করার পরে ওই বাবু অপারেশনের পরে বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন তা জানা যায়নি, তবে যেই সার্জন তার অপারেশন করেছে ওই সার্জন তার পরের দিনই রেজিগনেশন লেটার দিয়ে পাঠিয়ে দিছে যে আমি এই দেশে থাকবো না, যদি আমার এখান থেকে সপরিবারে না পাঠানো হয় আমি চাকরি থেকে অব্যাহতি দিব। এটা হলে সেই বাংলাদেশ। আয়ালো আয়ালো আয়, আহ্বান জানাইলাম, হায় আমার বাংলাদেশের স্বাধীনতা খাবি, তাই তো? আহলান ওয়া সাহলান।
বাংলাদেশের মানুষ যখন সালমালকি দিয়ে আনতে পারে না, জুতার বাড়ি দিয়ে পাঠাইতে নামাইতে এক মুহূর্ত দেরি করে না যখন বুঝতে পারে। কেন বললাম? আমার এই দেশটা ভেঙে যাক, পার্বত্য অঞ্চল ভিন্ন হয়ে যাক, আপনি চান? কেউ যদি চায়, সে কি দেশপ্রেমিক না দেশদ্রোহী? আসেন এবার। ওনারা মানবাধিকার কমিশনের অফিস করে এখানে যে দাবিগুলো শেষ পর্যন্ত আসবে, তার ভিতরে একটা হলো পার্বত্য অঞ্চলের কিছু মানুষ আছে, তারা বলে এখানে সেনাবাহিনী থাকতে পারবে না, সেনাবাহিনীর ক্যাম্প থাকবে না, এটা তাদের অভয়ারণ্য হবে, তারা যা ইচ্ছা তাই করবে সেখানে। বাংলাদেশকে কেটে বিচ্ছিন্ন করবার চক্রান্তকে আজকের না বহু আগের। পার্বত্য অঞ্চল, ওদিক থেকে নাগাল্যান্ড এবং ওদিক থেকে বার্মার কিছু অংশ মিলিয়ে তারা একটা আলাদা রাজ্য পশ্চিমারা এখানে স্থাপন করতে চায়, যেখানে বসে তারা গোটা এই অঞ্চলের উপরে ছড়ি ঘোরাতে পারবে। এটা তাদের বহুত আগের পরিকল্পনা এবং সেটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আজকে দাবি উঠছে যে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সেনা ক্যাম্প থাকতে পারবে না। কেন রে বাবা? বাংলাদেশের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ময়মনসিংহে নাই, ক্যান্টনমেন্ট যশোরে নাই, ক্যান্টনমেন্ট কি আমার সাভারে নাই, আমার ঢাকায় নাই? আমাদের কলিজার ভিতরে ক্যান্টনমেন্ট আছে, আর্মি আছে, বাংলাদেশের সেনাবাহিনী আছে। আমরা তাদেরকে নির্ভরতার প্রতীক মনে করি, তাদের কাছে আমরা নিজেদের জানমালকে নিরাপদ মনে করি। অবাস্তব না বাস্তব? তোমাদের ভয়টা কোথায়? ব্যাপারটা কি? তোমাদের ওখানে কেন থাকতে পারবে না আমার সেনা ক্যাম্প? সমস্যাটা কোথায়? বুঝা গেল দাল মে কুছ কালা হ্যায়। এখানে দাল মে কুছ কালা নেই, বহুত বড়া কালা হ্যায়। পার্বত্য চট্টগ্রামকে আমার আপনার থেকে বিচ্ছিন্ন করা হবে। এগুলোর ভূমিকা এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস নামক নীলকুঠি। আপনি চলে যান আজ থেকে কয়েকশো বছর আগে, বাদশাহ জাহাঙ্গীরের আমলে এই দেশে ইংরেজ বেনিয়ারা আসতো, পর্তুগিজরা আসতো, ব্যবসা করত। সম্রাট জাহাঙ্গীরের আমলের আগেও তারা আকবরের কাছে চেয়েছিল, হুমায়ুনের কাছেও তারা চেয়েছিল এই দেশে কুঠি নির্মাণ করতে, যে আমাদেরকে নিরাপদ একটা জায়গা দেন, আমরা সেই জায়গাতে আমাদের জায়গা নিয়ে আমরা সেখানে নিরাপদে থাকব, ব্যবসা বাণিজ্য করব। আকবর দেয় নাই, হুমায়ুনও দেয় নাই, তার বাবা দেয় নাই, কিন্তু জাহাঙ্গীর তাদের উপরে একটু সদয় হয়ে বিশ্বাস করে নীলকুঠি তৈরি করবার অনুমতি দিলেন। এই নীলকুঠি ভবিষ্যতে 1757 সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ডের কারণ ঘটেছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে, তাদের মাথাকে, মীর জাফর আলী খানকে ক্রয় করে নিয়ে উমিচাঁদ, জগৎ শেঠ, রায়বল্লভদের মতো বড় বড় দেশদ্রোহী জমিদারদেরকে সাথে করে নিয়ে ইংরেজরা এই দেশকে দখল করেছে। 190 বছর পর্যন্ত আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। 1757-তে হারিয়েছি, 1947-এ আবার স্বাধীনতা ফিরে পেয়েছি। অবাস্তব না বাস্তব? প্রিয় উপস্থিতি, যদি চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটা পরাধীন রাষ্ট্রের ভিতরে তার জীবন কাটাক, তাহলে আজকে আপনি এই নীলকুঠিকে এখানে ঢুকার অনুমতি দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপরে আমাদের বড় আস্থা ছিল, আপনাকে দেখে মানুষ বড় আশা করেছিল, কিন্তু আফসোসের সাথেই বলতে হয় আপনি আমার দেশ, জাতি, ধর্ম সকলের সাথে প্রতারণা করেছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আপনারা অনেকেই সরকারি কর্মকর্তা আছেন, বলতে পারবেন না, স্বাভাবিকভাবেই বলেন না, আপনারা চুপ করে থাকেন, কিন্তু কথা সত্য। যখন ইসলামের উপরে আসবে, দ্বীনের উপরে আসবে, আমার ইসলামের উপরে আঘাত আসবে যে জিনিসে, সেই জিনিসের ব্যাপারে বলতে পারা এবং বলা, এটা এই মিম্বরের অধিকার, এটা আপনাদের অধিকার। এই কথা আমাদেরকে বলতে হবে না? আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ঘোষণা কোত্থেকে আসবে? আমার দেশের ইসলাম ধর্ম টিকে থাকার এবং সত্যিকারের মানবতার
শিক্ষা উন্নত থাকবার, সুস্থ রুচির বিকাশের শিক্ষার কথা ঘোষণা কোত্থেকে আসবে? মসজিদের মিম্বর থেকে যদি আসার ঘোষণা আর অধিকার যদি না থাকে, সেই মিম্বরেরও কোনো দরকার নাই, সেই খতিবেরও কোনো দরকার নাই। এজন্য এটা রাজনৈতিক বক্তব্য নয়। যে বক্তব্য আজকে দিলাম, এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি আমার দেশের অধিকারের বক্তব্য? এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি আমার দ্বীন ইসলাম, আমার নবীর রেখে যাওয়া আমানতের বক্তব্য? আমার নবীর রেখে যাওয়া এই আমানত যদি আমার সামনে থেকে কেউ লুণ্ঠন করে নিয়ে যায়, আর কেউ লুণ্ঠনের কারণ হয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, তাকে সতর্ক করা আমাদের সকলের দায়িত্ব। এই উপস্থিতি, এই জন্য আমরা কি করব বলেন? আমাদের হাত পা বাঁধা। আমাদেরকে তো ইসলামের কথা বলতেই হয়। আমাদেরকে যেমন মিষ্টি কথা বলতে হয়, তেমন তিতা কথাটাও বলতে হয়। সব সময় যারা ক্ষমতায় থাকে তাদের মন মতো কথা আমরা বলতে পারি না। কারণ হলো এই, আমাদেরকে তো আমার আল্লাহর কাছে দায়বদ্ধতা থেকে আমার নবীর আমানতের কথা ঘোষণা আমাকে করতেই হবে। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল তাতে কিছু আসে যায় না। আজকে আপনি তাদেরকে খেদিয়ে বিদায় করেন, এই চুক্তি আপনি কি করেন? প্রত্যাহার করে নেন, বাতিল করেন এবং তাদেরকে এখান থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আগে যে স্যালুট করতাম মনে মনে, সেই স্যালুট এখনো করব। কিন্তু আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে আপনি নীলকুঠি ঢুকানোর ব্যবস্থা করবেন, আর আমার ভবিষ্যৎ প্রজন্ম একটা পর্যায়ে গোলামির জিঞ্জিরে আবদ্ধ হবে। তারা এসে এখানে হামলা করার রাস্তা খুঁজে বের করবে। মানবাধিকারের নামে সত্যিকারের ভালো মানুষগুলোর কণ্ঠরোধ করা হবে। এই সুযোগ তো আমরা দিতে পারি না যতক্ষণ আমরা এখানে বেঁচে আছি। আমরা তো সেই অনুমতি দিতে পারি না। এই জন্য প্রিয় উপস্থিতি, এই ইস্যুটা শুধু মওলানা সাহেবদের ইস্যু না। এই ইস্যু আপনার নিজের ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিতে চান, সেই ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এই ইস্যু আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। চাই না বলতে, সত্যি কথা বলছি, এমন কোনো আলোচনা আনতে চাই না যে আলোচনা কোনো না কোনোভাবে সরকার বা কারো বিপক্ষে বা বিরুদ্ধে যায়। কিন্তু কি করব? গায়ের উপরে যখন এসে ইসলামের ঘাড়ে যখন পড়ে, তখন বাধ্য হয়ে তো ইসলামের কথা আমাদেরকে বলতেই হয়। মেরে মোহতারাম দোস্ত, এইটাকে বাতিল করবার জন্য যে যেখানে আছেন সেই জায়গা থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমি আপনি রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক প্রত্যেককে যথাযথ পদক্ষেপ গ্রহণের তৌফিক দান করেন। এবং বলে দিই, কেউ আসুক আর না আসুক, এদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী আলেম সমাজ, তৌহিদি জনতা যে কোনো মূল্যে এই ধরনের অপশক্তির দুষ্ট চক্রান্তকে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে তারা রুখে দিবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করেন।